ঢাকা, দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। আমার আজকের ভিডিওতে আমি রাজধানী ঢাকার এমন কিছু লোকাল দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, হয়তো এর আগে কখনোই আপনি এই দৃশ্যগুলো দেখেননি। আমার আজকের ভিডিওটা মূলত আমি শুরু করছি মিরপুর শেওড়াপাড়া থেকে। আর আমার এখনকার গন্তব্য হচ্ছে মিরপুর 10। মূলত আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন মিরপুর শেওড়াপাড়া থেকে মিরপুর 10 পর্যন্ত রাস্তার দুপাশের দৃশ্য। এটা হচ্ছে বাবুল্যান্ড। আর এখানকার জনপ্রিয় যে কয়েকটি প্লেস রয়েছে তার মধ্যে অনেক জনপ্রিয় একটা প্লেস হচ্ছে বাবুল্যান্ড। অনেকেই তাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এখানে ঘোরার জন্য আসে। আমি যেমনটা বললাম, আজকে মূলত চেষ্টা করব হচ্ছে রাস্তার দুপাশের যে লোকাল দৃশ্যগুলো রয়েছে সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য, ইনশাআল্লাহ। আমরা মূলত ঢাকা শহরের কথা মনে হলে আমাদের কাছে মনে হয় পুরান ঢাকার অলিগলি রাস্তা। একই সাথে হচ্ছে আমাদের গুলশান বনানীর উঁচু উঁচু আর্কিটেকচারাল ভবন। কিন্তু আমি এখন চেষ্টা করছি একেবারে লোকাল দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য, যে দৃশ্যগুলো হয়তো এর আগে আপনি চিন্তাও করেননি বা দেখেনওনি। তো চলুন আমরা আস্তে আস্তে দেখতে থাকি আমাদের ঢাকা শহরের দৃশ্য। তো যেমনটা বললাম, আমি মূলত এই মুহূর্তে চেষ্টা করছি আপনাদেরকে মিরপুর শেওড়াপাড়া থেকে শুরু করে মিরপুর 10 পর্যন্ত রাস্তার দুপাশের যে লোকাল দৃশ্যগুলো সেই দৃশ্যগুলো দেখানোর জন্য। এই পাশটা দিয়েই আসলে চলে গেছে হচ্ছে আমাদের মেট্রো রেল। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন, উত্তরা দিয়াবাড়ি থেকে একেবারে মতিঝিল পর্যন্ত খুব সহজেই কিন্তু মেট্রো রেল দিয়ে আসা যাওয়া করা যায়। এদিকে আসার পরে ঠেলাগাড়ি দেখতে পেলাম, এটা একটা সময় খুব জনপ্রিয় একটা বাহন ছিল। তো এখন আসলে পড়ন্ত বিকেল, আর পড়ন্ত বিকেল বা এই সময়টাতে হচ্ছে গিয়ে বিশেষ করে সূর্য যেহেতু ডুবে যাচ্ছে, আপনারা দেখেই বুঝতে পারছেন, দেখতেও ভালো লাগতেছে দৃশ্যগুলো। কিন্তু আমি আসলে আমার ব্যক্তিগত কাজেই এসেছিলাম মিরপুর শেওড়াপাড়াতে। আমার আসলে ভিডিও তৈরি করার কোনো উদ্দেশ্যই ছিল না। হঠাৎ করে মনে হলো যে না, দৃশ্যগুলো খুবই সুন্দর, যদি সম্ভব হয় কিছু ফুটেজ নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। তো যেমন চিন্তা তেমন কাজ, যেভাবে চিন্তা করেছিলাম ওভাবেই কাজে নেমে পড়লাম। আর বিকেলবেলা আসলে ফুটেজগুলো আমার ভালো আসতেছে না, বিশেষ করে আমি যেই ডিভাইসটা দিয়ে আসলে ভিডিওগুলো করি, আমার এই সময়টাতে বা বিকেলের দিকে বা সন্ধ্যার পরে আর আমার ডিভাইসটাতে আসলে ভালো ফুটেজ আসে না। তবুও যতটা সম্ভব হচ্ছে আমি চেষ্টা করছি ভালোভাবে ফুটেজগুলো নিয়ে আপনাদেরকে ঢাকা শহরের এই লোকাল দৃশ্যগুলো ঘুরে দেখানোর জন্য, বিশেষ করে মিরপুরের এই দৃশ্যগুলো দেখানোর জন্য। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের ঢাকাতে আসলে ঘোরার জন্য অনেক দর্শনীয় স্থান রয়েছে। তার মধ্যে কিন্তু মিরপুরেও ঘোরার জন্য বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে। এর মধ্যে জনপ্রিয় হচ্ছে কিন্তু মিরপুর চিড়িয়াখানা।
আর মিরপুর চিড়িয়াখানার ঠিক পাশেই হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। এখানে বেশ কিছু আ রিসোর্টও রয়েছে ঘোরার জন্য। বেশ কিছু পার্কও রয়েছে। তো আমরা স্টেপ বাই স্টেপ সেই দৃশ্যগুলো আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর মিরপুর নিয়ে আমার অনেক ভিডিও তৈরি করাও আছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন। আমার প্লেলিস্টে মিরপুর নিয়ে তৈরি করা সবগুলো ভিডিওই দেওয়া আছে। বিশেষ করে হচ্ছে গিয়ে মিরপুর তামান্না পার্ক, বোটানিক্যাল গার্ডেন, মিরপুর চিড়িয়াখানা, তারপর হচ্ছে বিজ্ঞান জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, এরপর হচ্ছে বিমান বাহিনী জাদুঘর। এছাড়াও হচ্ছে গিয়ে মিরপুরের আরও বিভিন্ন দৃশ্য আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। যদি সম্ভব হয় আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন যদি দেখতে চান। তো এটাই হচ্ছে মূলত আমাদের ঢাকা শহরের একেবারে লোকাল যে দৃশ্য, সেই দৃশ্যগুলো। যেমনটা বললাম পড়ন্ত বিকেল, সো মানুষজন আসলে তাদের ব্যক্তিগত কাজে বাসা থেকে এখন বের হচ্ছে। আর এই দৃশ্যগুলো সবচেয়ে বেশি দেখা যায় হচ্ছে বিকেলের দিকে। মূলত যে ভ্যান গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই দোকানগুলো সকালের তুলনায় বিকেলের দিকেই ওনারা বেশি বসে। সকালে আসলে এগুলো খুব বেশি একটা দেখা যায় না। যেমনটা বললাম আমার এবারের গন্তব্য হচ্ছে মূলত উত্তরা। সো মিরপুর থেকে যদি আপনি উত্তরাতে যেতে চান তাহলে আপনি বাসে করেও যেতে পারেন, আবার মেট্রোতে করেও যেতে পারেন। মেট্রোতে করে গেলে আপনাকে নামতে হবে উত্তরা উত্তর অথবা উত্তরা দিয়াবাড়ি, যেটা অনেক জনপ্রিয় একটা প্লেস উত্তরার মধ্যে। উত্তরা দিয়াবাড়ি থেকে আপনি রিক্সা নিয়ে উত্তরা জসীমউদ্দিন, রাজলক্ষ্মী, আজিমপুর, হাউস বিল্ডিং যে কোনো জায়গাতেই খুব সহজে চলে যেতে পারেন, বা ওইদিকে বাসও পাওয়া যায়, বাস লেগুনা সবই পাওয়া যায়। আবার আমার বাসা যেহেতু দক্ষিণখান, আমাদের জন্য আসলে উত্তরা দিয়াবাড়িটা একটু দূরে হয়ে যায়, যার জন্য আমি বাসে করেই যাব। তো মিরপুর শেওড়াপাড়া বা কাজীপাড়া এই পাঁচটা থেকে আসলে যদি আপনি বাসে করে যেতে চান তাহলে আপনাকে আগে যেতে হবে মিরপুর 10। কারণ এই দিক থেকে আসলে উত্তরাতে যাওয়ার জন্য কোনো বাস পাওয়া যায় না। মিরপুর 10-এ গিয়ে ওখান থেকে আপনি প্রজাপতি অথবা পরিস্থান যে কোনো বাসে করে এয়ারপোর্টে চলে যেতে পারেন। তো আমি প্রজাপতিতে করে গিয়ে এয়ারপোর্টের সামনে নামবো অথবা উত্তরা জসীমউদ্দিন নামবো। দুই জায়গা থেকেই আসলে দক্ষিণখানের দিকে যাওয়া যায়। তো যেমন কথা তেমন কাজ, আমি এখন হাঁটা শুরু করলাম মিরপুর 10-এ যাওয়ার জন্য। তবে যদি ভিডিও না করতাম তাহলে হচ্ছে গিয়ে আমি বাসে করে চলে যেতাম। এখান থেকে মিরপুর 10 পর্যন্ত বাস ভাড়া রাখে হচ্ছে 10 টাকা। তো আমার যেহেতু যেমনটা বললাম যে প্ল্যানিং ছিল আজকে আপনাদেরকে এখন ঘুরে দেখাবো হচ্ছে মিরপুর কাজীপাড়া থেকে শুরু করে মিরপুর শেওড়াপাড়া থেকে শুরু করে মিরপুর 10 পর্যন্ত রাস্তার দুপাশের দৃশ্যগুলো। তো যেমনটা বললাম আমি আসলে মূলত আমার ব্যক্তিগত কাজেই গিয়েছিলাম মিরপুরে। হঠাৎ করে মনে হলো যে না এই দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে দেখাই, তার জন্য মোবাইল বের করে ভিডিও নেওয়া শুরু করছি। তো এই দিকগুলো আসলে সুন্দর। মিরপুরের এই পাশটা অনেক যদিও অনেক ঘনবসতিপূর্ণ একটা এরিয়া, তারপরেও আসলে
লোকাল দৃশ্যগুলো ভালোই। আর বিশেষ করে মানুষের নিত্য প্রয়োজনীয় যেসব প্রোডাক্ট সবকিছুই আসলে হাতের কাছে এখানে পাওয়া যায়। তো আমরা এখন অবস্থান করছি হচ্ছে মিরপুর শেওড়াতে। আর এই দোকানগুলো মূলত আপনারা শেওড়াপাড়ার এই পাশটাতে দেখতে পাবেন। বিশেষ করে হচ্ছে কি মেট্রো স্টেশনের ঠিক পাশেই। আর যদি আপনি কখনো ১ম বারের মতো মিরপুর ঘুরতে আসেন, তাহলে আপনি মিরপুর একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে রিক্সা দিয়েই খুব সহজে চলে যেতে পারেন। বিশেষ করে হচ্ছে কি যদি মিরপুরে যারা ঘুরতে আসে সবার আসলে আ মূল উদ্দেশ্যই থাকে হচ্ছে গিয়ে চিড়িয়াখানাতে ঘুরতে যাওয়া। সো চিড়িয়াখানা এখান থেকে খুব কাছে। মিরপুর ১০ এ গিয়ে আপনি বাসে করে চলে যেতে পারেন মিরপুর ১। মূলত চিড়িয়াখানাতে যাওয়ার জন্য আপনাকে মিরপুর ১ এই আসতে হবে। মিরপুর ১ থেকে একেবারে হাঁটাপথের দূরত্ব হচ্ছে সনি। আ তো আপনি সনির সামনে এসে এখান থেকে বাস পাওয়া যায় চিড়িয়াখানাতে যাওয়ার জন্য। বাস ভাড়া রাখে হচ্ছে ৳১৫ থেকে ৳২০। এর মধ্যেই থাকে ৳১৫-৳২০ র মধ্যেই আপনার বাস ভাড়া দিয়ে খুব সহজে চিড়িয়াখানার সামনে চলে যেতে পারবেন। আর এখান থেকে খুব কাছেই হচ্ছে আবার মিরপুর স্টেডিয়াম। বিশেষ করে মিরপুর ১০ থেকে মিরপুর স্টেডিয়াম পর্যন্ত যেতে আ হেঁটে গেলেও ৫ মিনিটের মতো সময় লাগে। সো বুঝতেই পারছেন কতটা কাছে। তো এই মুহূর্তে যেমনটা বললাম, এখন যেহেতু আসলে পড়ন্ত বিকেল, আর বিকেলবেলায় একটু বেশি মানুষজন দেখতে পাওয়া যায়। আর এই দিকটাতে আসার পরে দেখতে পেলাম যে এই দোকানগুলো অনেক বেশি। একেবারে একটু পরপরই আসলে এরকম খেজুর বিক্রি করার দোকানগুলো দেখতে পাচ্ছিলাম। আর বিশেষ করে হচ্ছে গিয়ে বয়স্ক মানুষজনই এগুলো বেশি বিক্রি করছিল বা তাদেরই দোকান বেশি দেখতে পেলাম। যাই হোক, সবকিছু মিলিয়ে ভালোই লাগলো। এই বিকেলটা খুব ভালো কাটলো। তো আমি আসলে যেমনটা বললাম চেষ্টা করছি হচ্ছে দৃশ্যগুলো নিয়ে লোকাল দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য আমাদের ঢাকা শহরের। তো চলুন আমরা এখন আস্তে, আস্তে আরো উপভোগ করতে থাকি আমাদের ঢাকা শহরের আরো কিছু লোকাল দৃশ্য। তো এটাই হচ্ছে মূলত আমাদের ঢাকা শহরের লোকাল দৃশ্য, বিশেষ করে মিরপুর এরিয়ার। আমি আসলে চেষ্টা করছি যখন যেখানে যাচ্ছি সময় করে আসলে বিভিন্ন দৃশ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ঢাকাতে যদি আপনি কখনো ১ম বারের মতো ঘুরতে আসেন, ঢাকাতে আসলে ঘোরার জন্য বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে। বিশেষ করে যদি আপনি পুরান ঢাকার দিকে যান, তাহলে আপনি লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, বুড়িগঙ্গা নদী এই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। এগুলো নিয়ে আমার বেশ কিছু ভিডিও তৈরি করা আছে। চাইলে আপনি সেগুলোও দেখে আসতে পারেন। আর আমি এখন বর্তমানে যে জায়গাটাতে অবস্থান করছি, এখান থেকে আসলে বিমান বাহিনী জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, এরপর হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, তারপর হচ্ছে চিড়িয়াখানা, এই জায়গাগুলো খুবই কাছে। বোটানিক্যাল গার্ডেন। খুব সহজেই আপনি এখান থেকে এই জায়গাগুলো ঘুরে আসতে পারেন। খুব বেশি একটা সময় লাগার কথা না। মানে এখান থেকে খুবই কাছে। আবার যদি আপনার হাতে সময় থাকে তাহলে আপনি এখান থেকে আসলে মেট্রো দিয়ে একেবারে খুব সহজেই আপনি চলে যেতে পারেন জিয়া উদ্যান, সংসদ ভবন, তারপর হচ্ছে সামরিক জাদুঘর, নব থিয়েটার। এই জায়গাগুলোও এখান থেকে খুবই কাছে। মেট্রো দিয়ে চলে যাওয়া যায়। খুব বেশি সময়ও লাগে না। আর এখান থেকে মেট্রো দিয়ে যদি আপনি যেতে চান, আপনাকে গিয়ে নামতে হবে বিজয় সরণিতে। মূলত আ সামরিক জাদুঘর, নব থিয়েটার, তারপর হচ্ছে জিয়া উদ্যান, সংসদ ভবন এই জায়গাগুলো আসলে বিজয় সরণিতে অবস্থিত। সো বিজয় সরণি নেমে আপনি খুব সহজে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারবেন। আর যদি আপনি ধানমন্ডির দিকে ঘুরতে যেতে চান, তাহলেও আপনি গিয়ে ফার্মগেটের ওই পাশটা থেকে নেমে ওখান থেকে বাসে করে ধানমন্ডিতে চলে যাওয়া যায় বা নিউ মার্কেটের দিকে চলে যাওয়া যায়। মেট্রো রেল আসলে হওয়ার কারণে এই অঞ্চলে যাতায়াত ব্যবস্থাতে অনেক পরিবর্তন চলে এসেছে। একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে খুব সহজেই পৌঁছানো যাচ্ছে। এটাই হচ্ছে মূলত মেট্রো রেলের সুবিধা। বলা চলে ঢাকাবাসীর জন্য মেট্রো রেল হচ্ছে এক ধরনের আশীর্বাদ স্বরূপ। মেট্রো রেল থাকার কারণে খুব সহজেই চলে যাওয়া যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়। যেমন আমি যদি আজকে ভিডিও করার পরিকল্পনা না থাকতো, তাহলে হচ্ছে গিয়ে আমি মেট্রোতে করে উত্তরা দিয়াবাড়ি চলে যেতাম। দিয়াবাড়ি গিয়ে ওখান থেকে রিক্সা দিয়ে আমি চলে যেতাম হচ্ছে জসীমউদ্দিতে।
যদি হঠাৎ করে মনে হলো যে না লোকাল দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব, যার জন্য আমি আর মেট্রোতে না গিয়ে বাসে করে যাওয়ার পরিকল্পনা নিলাম। এই মুহূর্তে আসলে চেষ্টা করছি একেবারে লোকাল যে দৃশ্যগুলো রয়েছে আমাদের ঢাকা শহরে, সেই লোকাল দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। দেখেই হয়তো বুঝতে পারছেন, দেখতে দেখতে আমি এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম হচ্ছে মিরপুর ১০-এ। এটাই হচ্ছে মূলত মিরপুর ১০-এর দৃশ্য। আমি এই মুহূর্তে চেষ্টা করছি যে মিরপুর ১০-এর আশপাশের যে দৃশ্যগুলো রয়েছে সেই দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। তারপর আমি ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তার অপর পাশে যাব। আর রাস্তার অপর পাশে গিয়ে রাস্তা পার হব। আর চলে যাব হচ্ছে আমি উত্তরাতে। আর যেমনটা বললাম, এখান থেকে বাসে করে যদি আপনারা উত্তরা যেতে চান তাহলে যেতে পারেন হচ্ছে প্রজাপতি আর হচ্ছে গিয়ে পরিস্থান, এই ২ টা বাসে করে। বাস ভাড়া রাখে হচ্ছে ৳৪০। যদি স্টুডেন্ট হন আর সাথে স্টুডেন্ট আইডি কার্ড থাকে সেক্ষেত্রে ভাড়া পড়বে ৳২০। আর সময় লাগে হচ্ছে গিয়ে ১ থেকে ১.৫ ঘন্টার মতো। সেই পথটা যদি আপনারা মেট্রো দিয়ে যেতে চান তাহলে আপনাদের সময় লাগবে ২০ থেকে ২৫ মিনিটের মতো। তো বুঝতেই পারছেন যে এটা হচ্ছে মেট্রোর সুবিধা। মেট্রো দিয়ে মূলত উত্তরা দিয়াবাড়ি পর্যন্ত যেতে আপনার সময় লাগবে ১০ মিনিট। টিকিট কাটা থেকে শুরু করে একেবারে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত। আর উত্তরা দিয়াবাড়ি থেকে জসীমউদ্দিন পর্যন্ত রিক্সা দিয়ে যেতে সময় লাগে ১০ থেকে ১৫ মিনিট। এভারেজে ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায়। তো যেমনটা বললাম, এই মুহূর্তে চেষ্টা করছি মিরপুর ১০-এর যে লোকাল দৃশ্যগুলো রয়েছে সেই লোকাল দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। আর আমার মূলত আজকে এই ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের ঢাকা শহরের লোকাল দৃশ্যগুলো আপনাদেরকে দেখানো। বিশেষ করে হচ্ছে গিয়ে মিরপুর শেওড়াপাড়া থেকে মিরপুর ১০ পর্যন্ত রাস্তার দুপাশের দৃশ্য। তো এইদিকে আসার পরে বেশ কিছু দোকান দেখতে পেলাম। তার মধ্যে কিছু লোকাল শপ দেখতে পেলাম যেগুলাতে আসলে ঘড়ি বিক্রি করা হচ্ছে এবং খুবই রিজনেবল প্রাইসেই এদিকে ঘড়িগুলো বিক্রি করা হয়। এগুলোর দাম রাখা হয় হচ্ছে মূলত ৳১০০ থেকে ৳১৫০ বা ৳২০০ এর মধ্যেই থাকে। আর একটু ভালো কোয়ালিটির নিতে চাইলে হয়তো ৳৩০০, ৳৩৫০।
আমি মূলত চেষ্টা করেছিলাম আজকে মিরপুরের কিছু লোকাল দৃশ্য, বিশেষ করে আমাদের ঢাকা শহরের যেই লোকাল দৃশ্যগুলো রয়েছে সেই দৃশ্যগুলো আপনাদের ঘুরে দেখানোর জন্য। আর ভিডিও শুরুতে একেবারে যেমনটা বলেছিলাম যে এমন কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, হয়তো যে দৃশ্যগুলো আপনারা এর আগে অনেকেই দেখেননি। তো এটাই ছিল হচ্ছে মিরপুর সরাপাড়া থেকে মিরপুর 10 পর্যন্ত রাস্তার দুপাশের লোকাল দৃশ্যগুলো। আমি এখন রাস্তার অপর পাশে গিয়ে বাসে উঠে চলে যাব হচ্ছে উত্তরাতে। আর যেমনটা আগেও বললাম, এখান থেকে মূলত যদি আপনি উত্তরা যেতে চান আপনি যেতে পারেন হচ্ছে পরিস্থান আর প্রজাপতি যে কোনো বাসে করে। আমি যেটা আগে পাই ওটাতেই উঠবো, পরিস্থানে করেও যেতে পারি, প্রজাপতিতে করেও যেতে পারি। আর সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা, ভাড়া লাগবে 40 টাকা। আশা করছি খুব বেশি সময় লাগবে না। রাস্তার অপর পাশে যাব এখন। তো এখানে আসলে আসার পর দেখতে পেলাম যে আসলে ফুটওভার ব্রিজটা এখন বন্ধ করে রাখা হয়েছে, এদিকে রাস্তার কাজ চলছে। তার জন্য এখন নিচ দিয়ে রাস্তা পার হতে হবে। আর এটাই হচ্ছে মিরপুর 10-এর দৃশ্য। আজকে যেমনটা বললাম চেষ্টা করেছি মিরপুর 10-এর কিছু দৃশ্য আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। আজকের মতো আর ভিডিওটা বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। যারা যারা ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর এই যে বাসটা দেখতে পাচ্ছেন প্রজাপতি, আমি এখন এই বাসটাতে উঠবো। আর এই বাসে করে চলে যাব হচ্ছে উত্তরাতে। বিশেষ করে আমি গিয়ে নামবো হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে। তো যাই হোক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখে হয়তো বুঝতে পারছেন আমাদের বাস এই মুহূর্তে মিরপুর 10 থেকে ছেড়ে দিল উত্তরার উদ্দেশ্যে। এই গাড়িটা মূলত যাবে হচ্ছে উত্তর আবদুল্লাপুর পর্যন্ত। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি চ্যানেলটা ভালো লাগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।